আপনাদের পত্র পত্রিকাতে আমরা যে নিউজগুলো দেখছি, যে খবরগুলো পাচ্ছি, ইনফরমেশনগুলো যেটা পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আপনার দীর্ঘকালের গণ আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে এই যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে। ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়ে একটা সংস্কারের মধ্যে দিয়ে তারা নির্বাচন যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে, সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক, দুই হচ্ছে আপনারা দেখবেন যে আমি খোলামেলাই বলছি আর কি, 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অনেক সময় দেখা যায় দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। এটা একটা সমস্যা। দ্বিতীয় একটা সমস্যা কি, আপনারা দেখছেন যে আমরা জানি যে এই প্রশাসন এখন পর্যন্ত ফ্যাসিবাদ মুক্ত হতে পারেনি, এবং এটা ফ্যাসিবাদ মুক্ত হতে না পারার অন্যতম প্রধান কারণ হচ্ছে এত ডিপ রুটেড চলে গিয়েছিল আপনার এই যে ফ্যাসিবাদ, ডিপ স্টেটে তৈরি হয়েছিল, যে সেখান থেকে আপনার এখন ফ্যাসিবাদ বিরোধী লোকজনকে খুঁজে বের করা কঠিন হয়েছে। এখানে আমাদের যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্য অটুট রাখা, ধৈর্য রাখা, এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আরেকটা বিষয় যেটা আপনি দেখেছেন যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টগুলোতে অশান্তি সৃষ্টি করা হয়েছে, এরপর তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোষরদেরই আপনার ইঙ্গিত আছে, এটা পরিষ্কার হয়েছে, বোঝা যাচ্ছে। এই জিনিসগুলো আমাদেরকে আপনার আজকে যে প্রশ্নটা আপনি করলেন, সেটাই আমাদের কাছে মনে হচ্ছে যে একটা চক্রান্ত চলছে। উপরন্তু আপনি সোশ্যাল মিডিয়া যে কতটা অভ্যস্ত নয়, তারপরেও আপনাদের কাছ থেকে শুনতে বুঝি যে সীমান্তের ওপর থেকে আপনার আমাদের কথিত ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। অন্যদিকে আপনার আরেকটা প্রচারণা খুব চালানো হয়েছে, আবার শুরু করার চেষ্টা করা হচ্ছে, আপনার বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু তাদের উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে, যেটা একেবারে টোটালি বাকোয়াট। এটা আপনার আমরা শুধু নই, ভারত থেকে যে সমস্ত সাংবাদিকরা এসেছিল, অনেক এসেছিল, তারা পর্যন্ত এখানে এই সমস্ত তারা দেখে গেছে, তারা রিপোর্ট করেছে, যেটা বলা হচ্ছে এটা সঠিক। যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটা সবসময় হয়, হতেই পারে। সুতরাং চক্রান্ত ওই জায়গায়, হ্যাঁ, এবং আমরা পছন্দ করি না। যেটা আমরা আপনারা সবসময় আমরা বলি যে আপনাকে এখন যেটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে, যে ধৈর্য ধরে সহনশীলতার সঙ্গে যে ইন্টারিম গভর্নমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যেন কাজ করতে পারে, তাদেরকে সঠিক কাজ করতে দিয়ে অতি দ্রুত যে সংস্কারের কাজে তারা হাত দিয়েছেন, আমরা মনে করি এই কাজগুলো দরকার। এই কাজগুলোকে খুব দ্রুত শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া, যে নির্বাচনটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং আপনার একটা অবাধ সুষ্ঠু জনগণের ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, তারপরেই আপনার বাকি কাজগুলো করা সম্ভব। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিতে, আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার 2 বছরের বেশি হয়, তাতে আমরা নির্বাচন করতে পারবো না। তো এইটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন। তো এই জিনিসগুলো আসতে হবে তো। আর সেই সঙ্গে অন্যান্য সংস্কারগুলো তো আপনি সময় মতো ওই গভর্নমেন্টে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই করবে। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার, এবং যে আপনার একটা নির্বাচন কমিশন সংক্রান্ত, নির্বাচন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদিরাজের মজুমদার সবচেয়ে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, পরিকল্পিত একটা আপনার একদলীয় গণতন্ত্র ব্যবস্থা থেকে বহু গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন, বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্ট নিয়ে এসেছেন, আমরাই কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম চালু করেছি। সুতরাং এই দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক উন্নয়নের ক্ষেত্রে যে ফান্ডামেন্টাল জিনিস, প্রত্যেকটা আমাদের হাতে